আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। আগামীকাল হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। জেলার 9 উপজেলায় এবার 321টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদোৎসব, যার মধ্যে 171টি ঘট পূজা আর 150টি প্রতিমা পূজা। আজকের মধ্যে দৃষ্টিনন্দন প্রতিমাগুলো মণ্ডপে স্থান পাচ্ছে। এদিকে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সরকারি সাহায্য প্রদানের পাশাপাশি মণ্ডপগুলোতে জোরদার করেছে নিশ্চিদ্র নিরাপত্তা। আমাদের সংবাদদাতারা আয়োজক ও প্রশাসনের উদ্ধৃতি দিয়ে জানান, উপজেলার সব পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী কয়েকটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। প্রতিবছর কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে লাখো পূজার্থীদের উপস্থিতিতে দশমীর দিনে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। আজ সকালে সেনাবাহিনীর রামু ক্যান্টনমেন্টের লেফটেন্যান্ট কর্নেল তানভীরের নেতৃত্বে মেজর মাহফুজ সহ একটি বিশেষ টিম সমুদ্র সৈকতের লাবণী বীচ পরিদর্শন করেছেন। তিনি প্রতিমা বিসর্জন উপলক্ষে সৈকতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান, দুর্গাপূজা উদযাপনে সব ধরনের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবারও সরকার সাধারণ ছুটির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং পরদিন রোববার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। বৃহস্পতিবারের ছুটি সহ এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা 4 দিনের ছুটি হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানিয়েছেন, আজ মঙ্গলবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হবে। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া বৌদ্ধ সম্প্রদায় যেন কঠিন চিবরদান অনুষ্ঠান নির্বিঘ্নে করতে পারে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। কক্সবাজার শহরের কলাতলী এলাকায় 4টি পাহাড় কেটে আবাসিক এলাকা তৈরির অভিযোগে 4 জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোহাম্মদ আব্দুস সালাম বাদী হয়ে সদর মডেল থানায় পৃথক এই 4টি মামলা দায়ের করেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম। তিনি বলেন, মামলাগুলো নথিভুক্ত করা হয়েছে। কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিন জানান, কলাতলীর 4টি স্থান পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পাওয়ায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবেশ উপদেষ্টার নির্দেশনাও ছিল বলে জানান তিনি। চকরিয়া উপজেলার ডুলাহাজারায় অনুমোদনবিহীন বালু মহালে অভিযান চালিয়ে 4 ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের 1 মাস করে কারাদণ্ডের আদেশ দেন। গতকাল রাতে ডুলাহাজারা ইউনিয়নের পাগলির বিল এলাকায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফান উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার ভূমি জানান, অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত 4 ব্যক্তিকে আইনের আওতায় আনার পাশাপাশি 3টি ডাম্পার ট্রাক ও প্যালোডার জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের তরফ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 34 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 46 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 1টা 16 মিনিটে, চলবে সন্ধ্যা 7টা 20 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 7টা 20 মিনিটে, চলবে রাত 1টা 47 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 1টা 47 মিনিটে, চলবে আগামীকাল সকাল 8টা 1 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূরে যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।